এমনিতেই তো রান্নাঘরে ওনাদের খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমি যখন বাইরে থাকি তো সেই সুযোগে তখনই ওনারা আমার রান্নাঘরটা দখল করে নেয়। এটাই সব সময় করে। তো আজকে অবশ্য আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে বলতে আমি আমার ছেলের কলেজে যাচ্ছি, কারণ ওখানে গার্জিয়ান মিটিং ডেকেছে, তাই যেতে হবে। তো সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে চলে যাচ্ছি, কখন বাসায় আসবো আসলে সেটা ঠিক নেই, কারণ কলেজটা অনেক দূরে, তাই ভাবছি হয়তো আস্তে আস্তে হয়তো বা অনেক লেট হয়ে যাবে। কিন্তু আসলে অতটা দেরি হয়নি, আমি তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু যাওয়ার আগে বলে গেছি যে তোমরা যা পারো করে খেয়ে নিও, কারণ আমার আসতে হয়তো বা লেট হবে। কথাই বলে না, ঈদের উপর শুক্রবার হলে যে আনন্দটা হয়, সত্যি আসলে আজকে ওদের সেই আনন্দটাই হচ্ছে। ওরা তো একদম এলাহি কাণ্ড করে বসেছে। ওরা একদম পোলাও চাউল নিয়ে এসেছে, বিরিয়ানির মশলা নিয়ে এসেছে, আর কফি নিয়ে এসেছে। আহ কি মজা! বসে বসে কফি খাবে আর বিরিয়ানি খাবে, কি আনন্দ! ওদের আজকে আনন্দের কোনো শেষ নেই, কারণ আম্মু বাসায় নেই। আজকে যেমন ইচ্ছা তেমন করে রান্নাঘরটা ব্যবহার করতে পারবে, যা ইচ্ছা তা আনতে পারবে, কোনো অসুবিধা নেই। আপনার বাসায় এমন ছেলে মেয়ে আছে? আমার বাসায় আছে, যারা কিনা আমি রান্নাঘরে রান্না করলে একটু উকি দিয়েও দেখে না। তারা আজকে এত সুন্দর রান্না করছে, আমি তো ভাবতেই পারছি না তারা কিভাবে এত কাজ করতে পারছে। আসলে যাই হোক, মানুষ আসলে ঠিকই সব কিছু শিখে। আজকে আমি বাসায় নেই, আজকে ওদের খাওয়ার একটা টেনশন আছে, আর আমি থাকলেও তো সেই টেনশনটা আর থাকে না। তো এখানে ওরা আদা রসুন তারপর আবার কাঁচামরিচ এগুলো সবগুলো একটু পেস্ট করে নিয়েছে, মানে থেতো করে নিয়েছে হাম্বল দিস্তায়। তারপরে ওরা মাংসটা কষিয়ে নিচ্ছে। তো এভাবে ওরা বিরিয়ানিটা রান্না করে ফেলেছে, কি ঝটপট, কি সুন্দর করে, অল্প উপকরণে অল্প মশলা দিয়ে বা সুন্দর করে বিরিয়ানিটা রান্না করে ফেলেছে। আর খেতে যে কি মজা হয়েছে কি বলবো। আসলে আমি বাসায় না থাকলে আমার ছেলে মেয়ে এত ভালো কাজ করতে পারে সেটা আমি ভাবতেই পারছি না। আমি আসলে ভাবতাম যে আমি না থাকলে আমার বাচ্চারা অচল, কিন্তু আমি সেটা কখনো খেয়ালই করিনি যে কখন যে আমার বাচ্চারা বড় হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। সত্যি আসলে ওরা বড় হয়ে গেছে, ওরা এখন নিজেদের কাজ নিজেরাই করতে পারে, কিন্তু সেটা আমার খেয়ালই থাকে না। আমি সবসময় ভাবি আমার বাচ্চারা এখনও অনেক ছোট, আমি না থাকলে কিছুই করে খেতে পারবে না। তো যাই হোক, মাঝে মাঝে এরকম যখন সরে যাই ওদের পাশ থেকে, তখনই বুঝতে পারি যে আমার সন্তানরা আসলেও বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। তো এই দিনটা আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, আর মনটাও যেন এরকমই থাকে। তো যাই হোক, এখন বাসায় চলে এসেছি, আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছে। আসার সময় কয়েকটা সিঙ্গারা নিয়ে এসেছি, আর এখানে আমি আনারস নিয়ে আসলাম। তো ওর বাবা আমাকে সিঙ্গারাগুলো নিয়ে দিয়েছে, বলেছে তুমি বাসায় চলে যাও। আর ও আসেনি, ও ওখান থেকে আবার ও ডিউটিতে চলে গেছে, ও আমার সাথে গিয়েছিল। তো এখন আমরা খাচ্ছি, মানে নাস্তা করে নিচ্ছি, ওদেরকেও দিচ্ছি। আমি আসার সাথে সাথেই আমার মেয়ে বলে দিয়েছে যে আজকে তোমার আর কোনো কাজ করতে হবে না। আমার ছোট ছেলে ঘর সুন্দর করে গুছিয়ে নিয়েছে, আর সব কিছু গুছিয়ে ফেলেছে, ঘর ঝাড়ু দিয়ে ফেলেছে, তারপর আবার বোনের সাথে সব কাজে হেল্প করেছে। তো সত্যি বলতে আসলে ছেলে মেয়ে আজকে বলে দিয়েছে আমার কোনো কাজ নেই, আজকে আমার রেস্ট। তাই আমি আর রান্নাঘরে আসিনি। তো ওরা যা রান্না করেছে, যেভাবে রান্না করেছে আমি সেভাবেই খেয়েছি। আর আজকের দিনটা যে আমার কি ভালো লেগেছে জানেন, কারণ এরকমভাবে আমাকে কখনো কেউ এতটা স্বস্তি দেয়নি। ছোটবেলা থেকেই আমি বাবার বাড়িতে বলেন, শ্বশুর বাড়িতে বলেন, আবার এমনকি নিজের স্বামীর ঘরেও বলেন, যেখানেই বলেন, আমি রান্নার কাজে সবসময় আমাকেই নিয়োগ করা হতো। কিন্তু আজকে যখন আমার মেয়ে বলছে যে আজকে তুমি রান্না বাড়া করবে না, আজকে আমরাই তোমাকে রান্না করে খাওয়াবো, তখন যে কত ভালো লেগেছে। আসলে মেয়ে বড় হয়ে গেছে, তাই না? মেয়েরা বড় হলে মায়ের দুঃখ অনেকটাই বুঝে। তো এখন ও সুন্দর করে বিরিয়ানিটা রান্না করে ফেললো। তো এই যে চালগুলো একটু অল্প ফুটিয়ে নিয়েছে, মানে হাফ বয়েল করে নিয়েছে, তারপরে সুন্দর করে আরেকটা বড় পাতিলে দিয়ে অর্ধেকটা পোলাও নিচে দিয়েছে আর অর্ধেকটা উপরে দিয়ে, আর মাঝখানে মাংসটা দিয়ে দিয়েছে। বা সুন্দর করে মটর পোলাও দিয়ে রান্না করে ফেলেছে। ওখানে মটর দিয়েছে, গাজর দিয়েছে, আলুও দিয়েছে, কারণ আলু তো ওরা এমনিতেই পছন্দ করে, এই জন্যই। তো যাই হোক, আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আমি যেভাবে রান্না করতাম তার থেকেও ভালো, পারফেক্ট হয়েছে আরও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম রান্না তো অনেকটাই মজা হয়েছে, এই প্রথমও এই বিরিয়ানি রান্না করলো। তো যাই হোক, আমারও একটু স্বস্তি মিলেছে। এখন যদি আমি বাইরে কোথাও যাই আমার আর টেনশন থাকবে না, কারণ আমার মেয়ে তার ভাইদেরকে সামলে নিতে পারবে, কিছু তো একটা খাওয়াতে পারবেই ওদেরকে, কোনো সমস্যা হবে না। তো এইটা ভেবে আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো এতদিন পর আল্লাহ আমাকে একটা সুন্দর সুযোগ দিয়েছেন। তো যাই হোক, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।